তো হ্যালো এভরিওয়ান, আমি সাথী আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড মেঘ করেছিল, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। আর দরজা খুলে দেখি পিচ্চিটা গাছে উঠে বসেছিল। তো দেখো, যেরকম বলেছিলাম কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসেছিল। আর আজকেও না আমি ওই লেট করেই উঠেছিলাম 8টা নাগাদ। কালকে তো বলেইছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর মা সমস্ত রান্না বান্না করে রেখেছিল। যেহেতু আজকে আমার উপোস আছে, আমি আজকে কিছু খাবো না, সোমবার করব যেহেতু, তো মা সব রান্না বান্না করে রেখেছিল আর আমি উঠে বাদবাকি কাজ করলাম। আর মেয়েকেও আজকে তোমার স্কুলে পাঠায়নি, এরকম ওয়েদার দেখে আমি বললাম থাক, আর না হলে মা নিয়ে আসতে গেলে দুজনেই ভিজে যায় রোজ, ওর জন্য বললাম ছেড়েই দিই আজকে। তো তারপরে ওকেও ফ্রেশ করিয়ে স্নান টান সব কিছু করিয়ে দিয়েছিলাম, সেগুলো আর এই ভিডিওতে আমি শেয়ার করলাম না। তো বসে ফোন দেখছিল আর আমিও এদিকে ঘরের বাদবাকি কাজ করে স্নান করে চলে এসেছি, আর শ্যাম্পুটাও করে নিয়েছিলাম। তো এসে দেখো ফার্স্টে টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তোমার একটা বডি লোশন ইউজ করে নিয়েছিলাম। আর শ্যাম্পু করলে না আমার মনে হয় যে স্কিনটা না বেশি ড্রাই হয়ে যায়। আর একটা নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করে জাস্ট লিপ বাম ইউজ করেছিলাম, আর চুলে ওদিকে তোমার সিরাম। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। তো এই বেসিক্যালি পুজো দেওয়া নিয়েই। তো আমি ছোট থেকেই না ভগবানকে খুব বিশ্বাস করি, আর পুজো উপোস এগুলো করতে খুব ভালোবাসি। তো আমার একটা জিনিস যেটা আমার জীবনে ঘটে গেছে সেটা আমি বলছি, তোমরা অবভিয়াসলি সবাই জানো, আমি আর ওই ঘটনাটা খুলে বলছি না। তো ওটা হওয়ার পরে না আমার ভগবানের প্রতি না পুরো বিশ্বাসটাই উঠে গেছিলো। আমার এতটাই ভগবানের প্রতি অভিমান হয়েছিল, আমি আর পুজো আচরা কোনো কিছুই না মন থেকে আর করতে ইচ্ছা করতো না। মনে হতো কি যে আজকে ভগবানকে এত ডেকে সব কিছু করার পরেও কেন ভগবান আমার কথাটা শুনলো না। তো এই অভিমানটার জন্য আমি প্রায় অনেক মাস দুয়েক মতো কোনো পুজো আচরা কিছুই করতাম না। তো হঠাৎ একদিন আমার মা আমাকে বলল যে তুই যেটা করছিস তুই ভগবানের উপরে বেকার একটা অভিমান করছিস, এটা হওয়ার ছিল তাই হয়েছে, এতে ভগবানের কিছু করার ছিল না। তো তারপরে না ধীরে ধীরে আমিও রিয়েলাইজ করলাম, অনেক ইউটিউবে গিয়ে অনেক অনেক ভিডিও, তোমার গীতা, অনেক ভাগবত, এসব অনেক কিছু যেগুলো ঠাকুরের জিনিস আছে সব না পড়তাম, ওখান থেকে শুনে আমিও রিয়েলাইজ করলাম হয়তো এটা আমার ভাগ্যেই ছিল হয়েছে, আমি হয়তো বেকার ভগবানের প্রতি এরকম করছি, এই অভিমানটা আমার হয়তো রাখা উচিত না। তারপর থেকে আমি আবারও সেই সেম ভগবানকে বিশ্বাস করি। আর এখন তো আমি এখন ভাবি যে ভগবান ছাড়া আমার আর কেউ নেই, কারণ আমি টোটালি এখন সব কিছু ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি। তো দেখো আমার এদিকে পুজোও করা হয়ে গেছিলো, আর এদিকে তুলসী মঞ্চেও আমি জল দিয়ে নিলাম। আর বেশি কিছু ওই ব্যাপারে বলবো না, আরও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেখে নাও আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল। তো ভাত হয়েছিল, আর এটা একটা কি ছিল এটা আমি নাম জানি না। আর এখানে মা সকালের চা খাওয়ার জন্য ওদের চাউমিন করে দিয়েছিল, আর ওই কালকে যেই মাছটা তোমাদের দেখিয়েছিলাম ওই মাছটারই ঝাল করেছিল। আর ওখানে আমি ভাইয়ের টিফিনটাও গুছিয়ে দিয়েছিলাম। আর এদিকে মেয়ের জন্য একটু মাটন ছিল, সেইটা দিয়ে ভাত নিয়ে নিয়েছিলাম। তো